তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি নতুন ট্রেডার ভাইদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যারা নতুন ট্রেডার আছেন তারা মার্কেটে যখন ট্রেডিং স্টার্ট করেন, আপনার ট্রেড করার ক্ষেত্রে আপনি লস করেন, এবং আমাদের এই চ্যানেলে আমরা এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছিলাম, দুইটা ভিডিও। আমরা দেখাইছিলাম কিভাবে ট্রেড করলে আপনার কখনো লস হবে না, এবং ট্রেড করার ক্ষেত্রে আপনাদের কী বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো কয়েনের উপর যদি এন্ট্রি নেন বা যে কোনো কয়েন যদি আপনি ব্যয় করেন, আপনার কখনোই লস হবে না। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটিতে আমরা 6টা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনি যদি এই 6টা বিষয় ট্রেড করার ক্ষেত্রে আপনার মাথায় রাখেন, সেক্ষেত্রে আপনি ট্রেড করে কখনোই লস করবেন না। আমরা পূর্বের ভিডিওগুলোতেও আপনাদের মাঝে অনেকগুলো ইনফরমেশান শেয়ার করছিলাম। আপনারা যদি এই ইনফরমেশনগুলো মিস করেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওটি দেখবেন, কারণ নতুন নতুন কিছু ফ্যাক্ট আমি আপনাদেরকে আজকের ভিডিওটিতে জানাবো। যারা একদম বিজ্ঞানার নতুন ট্রেডিং স্টার্ট করছেন বা করতে চাচ্ছেন, অবশ্যই ট্রেড করার আগে এই সকল বিষয় আপনি মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনি ট্রেড করে কখনো লস করবেন না। তো ইম্পর্টেন্ট ভিডিওটিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওতে লাইক করেন না প্রত্যেকে একটা করে লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করা থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন। এই চ্যানেলে আমরা এইরকম জাতীয় বিভিন্ন রকমের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাছাড়া আপনার কোন সময় কোন কয়েনটি কিনলে আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন, এই পুরো ডিটেলসগুলো সম্পর্কে আপনাদেরকে একদম ফ্রিতে জানানোর চেষ্টা করবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এক নম্বর ফ্যাক্টে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো, ডাউন মার্কেটে কয়েন বাই। তো আপনারা যে ভুলটা প্রত্যেকে করেন, বিভিন্ন রকমের কয়েন আপনি সঠিক অ্যানালাইসিস না করে সেই কয়েনটা বাই করেন। যেমন আপনি এই সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নাই, এবং আপনি যেহেতু নতুন ট্রেডিং স্টার্ট করছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো একটা কয়েন যদি পছন্দ হয় বা কেউ যদি বলে এই কয়েনটা ভালো, বা কোনো একটা কয়েন যদি বিনান্সে ডাইরেক্টলি লিস্টেড হয়ে যায়, আপনি সেই কয়েনটা রেট বর্তমানে কীরকম অবস্থা রয়েছে এবং কয়েনটার রেট লাস্ট 24 আওয়ার্স বা 7 দিনের মধ্যে 100 থেকে 200% পর্যন্ত আপ থাকে, আপনারা মনে করেন এই কয়েনটার দাম আরও বেশি বাড়বে, সেক্ষেত্রে আপনি সঠিক অ্যানালাইসিস না করে সেই কয়েনটাকে আপনি বেশি রেটে কিনে ফেলেন। তো এর ক্ষেত্রে আপনাদের লসটা হয়। অবশ্যই সবসময় আপনি চেষ্টা করবেন যে কোনো কয়েন যখন মার্কেট ডাউন থাকবে সে সময় আপনারা বাই করার জন্য। আর একটা সিক্রেট বিষয় আপনাদেরকে বলি, প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে প্রতি 7 দিনে একবার করে কারেকশান হয়। অর্থাৎ এই কারেকশান বলতে প্রতি 7 দিনের মধ্যে একবার এই কয়েনটার রেট অনেকটা ডাউনে আসে। অর্থাৎ ফর এক্সাম্পল যদি আপনাদেরকে আমি বলি, একটা কয়েনের রেট আপাতত মনে করেন যে $1.43, এবং এই কয়েনটা যখন কারেকশানে আসে প্রতি সপ্তাহে একবার, তখন দেখা যায় কয়েনটা $1.20 বা 30 সেন্ট পর্যন্ত এক লাফে চলে আসে। এটা ডাইরেক্টলি আসে না। আপনার কয়েনটা ফর এক্সাম্পল মনে করেন বর্তমানে $1.43 আছে, এই কয়েনটা একদম হঠাৎ করে দেখবেন যে 2-4 মিনিটের জন্য অনেকটা ডাউনে চলে আসে। যেমন এই জায়গাটা যদি আপনি লক্ষ্য করেন, কয়েনটার রেট ছিল কোথায়, আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটায় প্রায় অলমোস্ট আপনাদের প্রাইস ছিল $1.50 বা 56 সেন্ট এইরকম। এখান থেকে হঠাৎ করে দেখতে পারতেছেন এত বড় একটা দাম করে $1.42 আসছে। তো এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যখন কয়েনটা লাস্ট 7 দিন বা 24 আওয়ার্সে মিনিমাম 50 থেকে 100% ডাউনে রয়েছে, সে সময় আপনাদেরকে কয়েনটা বাই করতে হবে বা পারচেস করতে হবে। আমাদের 2 নম্বর ফ্যাক্টটা হচ্ছে ফান্ড ভাগ করে কয়েন বাই। অর্থাৎ আপনি যে কোনো কয়েনই বাই করতে যান না কেন, অবশ্যই আপনাদেরকে ফান্ডটা প্রথমত ভাগ করতে হবে। ভাগ করার পর আপনাদেরকে কয়েনটা বাই করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এই কাজটা আমরা কীভাবে করব। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি মিনিমাম $100 দিয়ে একটা কয়েন বাই করতে যাচ্ছেন, বা আপনার টোটাল ফান্ড $100, আপনি এই $100 দিয়ে আপনি ট্রেডিং স্টার্ট করবেন বা কয়েন কিনবেন। আপনি কোন কয়েন কিনবেন? ফর এক্সাম্পল আপনি মেটিক কয়েন কিনবেন। এখন আপনি যে কাজটা করেন, আপনার $100 ফান্ড, আপনি দেখেন যে এখন প্রাইসটা অনেকটা ডাউনে আছে, লাস্ট 24 আওয়ার্সে মেবি এখানে হাই ছিল $1.03। এখন বর্তমানে প্রাইসটা আছে 24 আওয়ার্সে 0.005। এখন আপনি যেহেতু দেখছেন লাস্ট 24 আওয়ার্সে 1.005 আছে, আপনার টোটাল $100 ফান্ড দিয়ে আপনি সেই কয়েনটা কিনে ফেলেন। এইটা হচ্ছে আপনার সবচাইতে একটা বোকামো। আপনি এই কাজটা কখনোই করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন একটা কয়েন আপনি যখন কিনতে যাবেন, সেক্ষেত্রে ওই কয়েনটা মিনিমাম 5 থেকে 6 বারে আপনি কিনবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার কয়েনটার রেট ডাউনে আছে, আপনি $1 দিয়ে সেই কয়েনটা পাচ্ছেন। আপনি প্রথমত এখান থেকে আপনার মনে হয় যদি এই কয়েনটা বর্তমানে কিনলে আপনি
প্রফিট পেতে পারেন বা কয়েনটা ভালো একটা ডাউনে আছে, সেক্ষেত্রে কয়েনটা আপনি প্রথম চান্সে হয়তো বা $100 মধ্যে আপনি $10 থেকে $15 বা $20 পারচেস করলেন, তারপরে আপনি $95 বা $90 আপনি আরও $10 থেকে $20 একটা অর্ডার দিয়ে রাখলেন। এর পরবর্তীতে যখন কয়েনটা আরও একটু ডাম্পে চলে আসবে, ফর এক্সাম্পল 85 সেন্ট থেকে 85 সেন্ট বা 87 সেন্ট এইরকম আসবে, তখন আপনি আরও $20 থেকে $30 কিনলেন। এভাবে আপনি 4 থেকে 5টা স্টেপে আপনার কয়েনটাকে আপনি ভাগ করবেন, ভাগ করে কয়েনটা বাই করবেন। এবং সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল মনে করেন যে আপনার কয়েনটা আপনি 5 থেকে 6 বার আপনার টোটাল $100 দিয়ে আপনি বাই করতে চাইছিলেন, এবং আনফর্চুনেটলি আপনার কয়েনটা খুব একটা ডাউনে আসার আগে 90 সেন্টে আসার পর আপনি 2 থেকে 3 বার বাই করতে পারছেন 3 স্টেপে, এবং আপনার কয়েনটা হঠাৎ করে ডাম্প করে $1.20 চলে গেল। সেক্ষেত্রে আপনি যে 3 বার বাই করতে পারছেন, 3টা বাই যে করছেন 3টা বাইরেরই আপনি একটা প্রফিট অলরেডি জেনারেট করে ফেলছেন। তো এই ক্ষেত্রে আপনার অলরেডি একটা কিন্তু প্রফিট চলে আসছে। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, যে কোনো কয়েন একবারে বাই না করে সেই কয়েনটা মিনিমাম 4 থেকে 5 বার ভাগ করে স্টেপ বাই স্টেপ আপনি বাই করার চেষ্টা করবেন। 3 নম্বরে আমরা যে কথাটা বলবো, একাধিক কয়েন বাই করার জন্য আপনারা যেই কাজটা করেন, একটা কয়েন যারা নতুন মার্কেটে আসে তারা হয়তোবা খুব বেশি কয়েন রিসার্চ করতে পারে না, তাদের কাছে একটা কয়েন অনেক বেশি ভালো লাগছে, তারা সেই কয়েনটার উপর তাদের টোটাল ফান্ড $100, সে $100 দিয়ে সেই কয়েনটাকে বাই করে নেয়। কিন্তু সে জানে না যে এই কয়েনটা যদি ডাম্পে চলে আসে তার $100টা সম্পূর্ণটা চলে যাবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাকে একাধিক কয়েন কিনে রাখতে হবে। যদি একাধিক কয়েন কিনে রাখে, একটা কয়েন থেকে যদি সে $10 মানে লস করে, অর্থাৎ $100 বাই করে কয়েনটার রেট ডাউনে আসার জন্য সে $90 তার রেট চলে আসলো, সেক্ষেত্রে সে যদি একাধিক কয়েন বাই করে, আপনার যদি 3টা কয়েনও বাই করেন, দেখবেন যে একটাতে ডাউনে আসলে আরেকটা থেকে আপনি প্রফিট পেয়ে গেছেন। একসঙ্গে সবগুলোতে ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে অবশ্যই এই কাজটা করবেন, আপনি যখনই কয়েন কিনবেন আপনার টোটাল ফান্ডটাকে আপনি 3টা জায়গায় ভাগ করবেন, 3টা জায়গায় বা 4টা জায়গায় আপনি ভাগ করবেন। ভাগ করার পর আপনি এই কয়েনটা কিনবেন, ওই কয়েন কিনবেন, আরেকটি কয়েন কিনবেন, এভাবে 2 থেকে 3টা কয়েনে আপনার কয়েন মানে টোটাল ডলারটাকে আপনি ইনভেস্ট করবেন। তো গ্যাস, এখন আমি আপনাদের মাঝে 4 নাম্বার মেথডটি শেয়ার করব, এবং এটা অনেক বেশি ইন্টারেস্টেড, এবং এইটা শেয়ার করার আগে যারা ভিডিওতে লাইক করে নেয় অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই 4 নাম্বার যে এইটা আপনাদেরকে বলবো, এইটাকে যদি আপনি মানতে পারেন, আপনার কখনোই কোনো কয়েন বাই করে লস থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেটা হচ্ছে 4 নম্বরে লাভ তুলে নেওয়া। ফর এক্সাম্পল, আপনি টিআরএক্সের উপর ইনভেস্ট করছেন, বা টিআরএক্স আপনি $100 কিনছে, কখন কিনছেন? 0.064, এটা হচ্ছে ডাউন রেট। আপনি মনে করেন যে ডাউন রেটে কিনছেন, কেনার পর বর্তমানে কয়েনের রেটটা এই জায়গায় চলে আসছে, কততে আসছে? 0.6627। আপনি কিনছেন 0.064 এবং বর্তমানে 0.066, অর্থাৎ এখান থেকে পার কয়েনের উপর আপনাদের 3 সেন্টের মতো একটা প্রফিট অলরেডি চলে আসছে। আপনি টোটাল $100 ইনভেস্ট করছেন, আপনার লাভ আসছে মিনিমাম $10 থেকে $15। আপনার ফর এক্সাম্পল মনে করেন যে $10 প্রফিট আসছে। আপনারা যে কাজটা করেন, মনে করেন যে এই কয়েনটা আমরা অল্প দিয়ে কিনছি, কয়েনটা তো অনেকটা ডাউনে আপে গেছে, আরও যদি আপে যায় আমাদের আরও প্রফিট হবে, কিন্তু আপনি এই বিষয়টা মাথায় রাখেন না যে কয়েনটা আবারও ডাউনেও আসতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা লস হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি যে কোনো কয়েন ইনভেস্ট করার ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে সেই কয়েনটা থেকে আপনার একটা এক্সট্রা প্রফিট আসছে, $100 ইনভেস্ট করছেন, $100 থেকে $110 হয়েছে, $10টা কিন্তু আপনাদের ইনভেস্টার প্রফিট। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে প্রফিটটা থাকবে প্রফিটটাকে সেল করার জন্য। আপনি জাস্ট মার্কেট থেকে এই $10 যে এক্সট্রা প্রফিটটা আসছে সেই $10টাকে আপনি সেল করে দিবেন। আপনার প্রফিটটাকে সেল করার পর শুধু আপনার অ্যাকাউন্টে রাখবেন না, সেটাকে আপনি P2P করে বা যে কারোর কাছে সেল করে বাংলা টাকায় আপনার বিকাশ বা নগদে নিয়ে রাখবেন, যেটা আপনার প্রফিট পাইছেন। এরপরও কিন্তু আপনার অ্যাকাউন্টে $100 থেকে গেল। তো এই মেথডটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ট্রেড করে কখনোই লস করবেন না, বা ট্রেড করে সবসময় আপনাদের প্রফিট থাকবে। আমরা চলে আসছি আমাদের 5 নম্বর মেথডে, এবং 5 নম্বর মেথডটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটি হচ্ছে নিউজ অ্যান্ড প্রজেক্ট দেখে কয়েন বাই। আমরা যে কোনো কয়েন হাইপে কিনে ফেলি,
তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। যে কোনো কয়েন কেনার আগে বা যে কোনো কয়েন বাই করার আগে সেই কয়েনটার কি নিউজ রয়েছে, মনে করেন যে একটা কয়েনের একটা নিউজ আছে যে এত তারিখে তাদের একটা মিটিং বা এত তারিখে এই কয়েনটা এই এক্সচেঞ্জারে লিস্টেড হতে পারে, এইরকম একটা নিউজ আছে, আপনি সেই কয়েনটার উপর এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যখন এই কয়েনটার একটা গুড নিউজ আসে সেই কয়েনটা কিন্তু মিনিমাম 100 থেকে 150% পর্যন্ত আপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো কয়েন বাই করার আগে সেই কয়েনটার নিউজ দেখবেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, প্রজেক্টটা কতটুকু স্ট্রং, এটাই কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যে স্ট্রং দেখে আমাদেরকে কয়েনটা বাই করতে হবে। এখন মনে করেন যে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন বা কেউ আপনাদেরকে বলতেছে যে এই কয়েনটা এতটা ভালো, অন্যের কথায় আপনি কয়েনটাকে কিনে ফেললেন, আপনি নিজে যাচাই করলেন যে এই কয়েনটা এতটা স্ট্রং হতে পারে, এই কয়েনটার কোনো ফিউচার নাই, যে কোনো সময় এই কয়েনটা চলে যেতে পারে। সেক্ষেত্রে ওই কয়েনটা যদি আপনি বাই করেন, ওই কয়েনটা যদি একবার ডাউনে আসে ওই কয়েনটা কিন্তু আর কখনো আপ করতে পারবে না, কারণ এটার ভালো নিউজ নাই, এই কয়েনটার পিছনে কোনো ভালো ইনভেস্টর নাই। সেক্ষেত্রে ওই কয়েনটা আপনি কখনো বাই করবেন না, নিজে যাচাই করবেন যে কয়েনটা কতটুকু স্ট্রং, এই কয়েনের পিছনে কার কার হাত রয়েছে, এবং এটা আপনাদের নিজেরা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা স্ট্রং। এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন যে কয়েনটা ভালো কয়েন, এটা আমরা কিনলে এটার পিছনে এই মানুষগুলো রয়েছে, আমাদেরকে ভালো প্রফিট আসতে পারে বা এটা অনেকটা স্ট্রং, সেক্ষেত্রে আপনি সে সময় সেই কয়েনটাকে বাই করতে পারেন। এবং আমরা এখন আমাদের 6 নম্বর মেথডটি শেয়ার করব। 6 নম্বর মেথডটি হচ্ছে হাইপ মার্কেটে কয়েন না বাই করা। এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করেন, এবং আমি যখন নতুন ট্রেড স্টার্ট করছিলাম এই ভুলটা আমি অনেক বেশি করছি। একটা কয়েন আপনাদেরকে আমি বিনান্স থেকে যদি দেখাই, বিনান্স থেকে জাস্ট একটা কয়েন, যেমন আরবিটাম কয়েনটা এমন একটা কয়েন যেটা হচ্ছে বিনান্স লাঞ্চ পুলের মাধ্যমে এখানে লিস্টেড হয়েছিল। কয়েনটা দেখেন কোন অবস্থায় গেছিলো, যখন একদম লিস্টেড হয়, একদম লিস্টেড টাইমে আমি চলে আসছি, লিস্টেড হওয়ার সময় $1.60 কয়েনটা চলে গেছিলো, দেখেন ইনস্ট্যান্ট। এই অবস্থায় কিন্তু কয়েনটা অনেক সময় ছিল, এবং আমরা অনেকেই ভুলটা করি, এই কয়েনটা এতটা স্ট্রং, এত বড় একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে, আমরা হাইপে সেই কয়েনটাকে বাই করে ফেলি, আমরা চিন্তা করি এই কয়েনটা আরও বেশি আপ হইতে পারে, কিন্তু এই ভুলটা আপনি কখনোই করবেন। আপনি সবসময় চেষ্টা করবেন আমাদের 1 নম্বর যে মেথডটা আমরা শেয়ার করছিলাম সেটা ফলো করার জন্য, এবং 1 নম্বরে আমরা শেয়ার করছিলাম ডাউন মার্কেটে কয়েন বাই, এবং আমাদের 1 নম্বর এবং 6 নম্বর দুইটার মধ্যে একটা মিল রয়েছে। যেমন ওইখানে আমরা যেটা বলছিলাম যে ডাউন মার্কেটে কিনতে হবে, এবং আপ মার্কেটে আপনাদের কখনো এই কয়েনটা বাই করা যাবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো কয়েন হাইপে পরে কিনবেন না, কারো কথা বলায় আপনি কিনবেন না। আপনি অবশ্যই কেনার ক্ষেত্রে দেখবেন কয়েনটা কত পার্সেন্টেজ ডাউনে আসছে, ডাউন অনুযায়ী আপনি কয়েনটা কিনবেন, যে এই কয়েনটা এতটা ভালো, এই জায়গায় ডাইরেক্টলি লিস্টেড হয়ে গেল, আমরা এখন কয়েনটা কিনলে প্রফিট পাবো, এমন যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি প্রফিট পাবেন না। অবশ্যই ডাউন মার্কেটে আপনাদেরকে কয়েন কিনতে হবে, এবং ডাউন মার্কেটে কয়েন কিনলে আপনি প্রফিট করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের ভিডিওর টোটাল 6টা ফ্যাক্ট, এবং এই 6টা ফ্যাক্টের পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্ট রয়েছে যেগুলো সম্পর্কে আমরা নেক্সটে আরও ডিটেলসে কথা বলার চেষ্টা করব। এই সকল বিষয় যদি আপনি ট্রেড করার ক্ষেত্রে একটু মাথায় রাখেন তাহলে আপনি প্রফিট পাবেন। আর অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা একদম বিগিনার তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি ছোটোখাটো ট্রেডও করেন তারপরে কিন্তু আপনি খুব বেশি একটা লস করবেন না। আর অবশ্যই যদি এই স্টেপ অনুযায়ী চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ট্রেড করে আর কোনো রকমের লস থাকবে না। ইনশাল্লাহ নিজেরা ট্রাই করে দেখবেন, আমি যে বিষয়গুলো বললাম নিজেরা নেক্সট ট্রেডের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োগ করবেন, ইনশাল্লাহ নিজেরা বুঝতে পারবেন যে এখান থেকে কীরকম আপনাদের প্রফিট আসতেছে। তো গাইস, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি দেখে আশা করি উপকৃত হয়েছেন, আর উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওটি কোন বিষয়ে পেতে চাচ্ছেন অবশ্যই সেটি জানাবেন। আর ইনশাল্লাহ চ্যানেলে আমি আপনাদের মাঝে 2 থেকে 4 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করে দিব। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে কোন কয়েনগুলো স্ট্রং এবং কোন কয়েনগুলো বাই করলে আপনি একটা ভালো রকমের প্রফিট পেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।